কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, সাহায্য করো আমাকে। আমি যে বড় বিপদে পড়েছি, কেউ তো আমার কথা শুনছে না। তাহলে কি আমাকে এভাবেই পড়ে থাকতে হবে? এসব বলে পরি কাঁদতে থাকে। আর তখনই টুকি ঘর থেকে পরির কান্নার আওয়াজ শুনতে পায়। মা, মা, বাইরে কে যেন কাঁদছে, চলো তো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ রে মা, আমিও তো তাই শুনতে পেলাম, চল তো দেখি। এ কি পরি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর এখানে বা পড়ে আছো কেন? আসলে আমি এই পথ দিয়ে যেতে মাথা ঘুরে এখানে পড়ে গেছি। আর আমার জাদুর কাঠিটাও ওই দিকে কোথায় যেন পড়ে গেছে। তুমি আমাকে কাঠিটা খুঁজে এনে দাও। তুমি আমার সাথে বাড়িতে চলো, কিছুক্ষণ বিশ্রাম করলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। আর তোমাকে বাড়িতে রেখে এসে কাঠিটাও খুঁজে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এরপর টুনি পরীকে নিয়ে বাড়িতে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কালো কাকুলি উড়ে যেতে তাদের সব কথা শুনে ফেলে। এ কি কাকুলি, আমরা এটা কি শুনলাম? পরীর কাঠি নাকি এদিকে পড়েছে। পরীর জাদুর কাঠি পেলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। ওই জাদুর কাঠির কাছে যা যাবো ওই কাঠি আমাদের তাই দেবে। হ্যাঁ কালু, তাহলে চলো, তুমি আসার আগে আমরা কাঠিটা খুঁজে নিয়ে যাই। এরপর কালু আর কাকুলি কাঠিটা খুঁজতে থাকে। আর তারা এক পর্যায়ে কাঠিটা পেয়ে যায়। এই তো কাঠি পেয়ে গেছি কাকুলি, আমাদের স্বপ্ন যে এবার পূরণ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায়। আর টুনি কাঠি খুঁজতে সেখানে চলে আসে। বেশ কিছুক্ষণ খোঁজার পরে টুনি কোথাও কোনো কাঠি খুঁজে পায় না। এ কি, পরীর কাঠিটা তো আমি কোথাও খুঁজে পেলাম না। পরীর বিশ্রাম নেওয়া হলে তারপর দুজনে এসে খুঁজবো। এই জাদুর কাঠি আমাদের অনেকগুলো স্বর্ণ মুদ্রা দে। এই কথা বলতেই জাদুর কাঠি কালু ও কাকুলিকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। আর এসব দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়। হা 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 হা। কালু, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এতগুলো স্বর্ণ মুদ্রা আমি তো কখনো দেখিনি। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন না গো কাকুলি, স্বপ্ন না, এটাই বাস্তব। সত্যি আমাদের ঘরে অনেক স্বর্ণ মুদ্রা। শুধু স্বর্ণ মুদ্রা নয়, এই কাঠির কাছে যা চাইবো এই কাঠি আমাদের তাই দেবে। এসব বলে কালু কাকুলি হাসতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে পরীর শরীর সুস্থ হয়ে যায়। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ঘরে এসে বিশ্রাম নিয়ে আমার শরীরটা সুস্থ হয়ে গেছে। এখন আমাকে পরীর রাজ্যে ফিরে যেতে হবে। চলো এবার কাঠিটা খুঁজে বের করি। হ্যাঁ পরী, তাই চলো। এরপর টুনি আর পরী আবারও কাঠিটা খুঁজতে চলে যায়। কিন্তু তারা কোথাও কোনো কাঠি খুঁজে পায় না। এ কি, কাঠিটা তো এখানেই পড়েছিল, কোথায় গেল? নিশ্চয় বনের কোনো পাখি নিয়ে গেছে। তাছাড়া তো এখান থেকে হারিয়ে যাবে না। টুনি, তুমি বরং সবার বাড়িতে গিয়ে দেখো কে কাঠিটা নিয়ে গেল। ওই কাঠি ছাড়া যে আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো না। আর যে ওই কাঠি পাবে তাকে আমি উপহার দেব। তবু আমার কাঠিটা এনে দাও টুনি। আচ্ছা ঠিক আছে পরি, তুমি আমার বাড়িতে যাও, আমি সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখছি। টিয়ে, টিয়ে, পরীর জাদুর কাঠি পেয়েছিস? আমার বাড়ির পাশে এক পরীর মাথা ঘুরে পড়ে গিয়েছিল, কিন্তু জাদুর কাঠিটা যে কোথায় হারিয়ে গেল কোথাও খুঁজে পাচ্ছি না। না টুনি, আমি তো আজ তোমার বাড়ির দিকে যাইনি, তাহলে জাদুর কাঠি কি করে পাবো? তুমি বরং সবাইকে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা ঠিক আছে টিয়ে। এভাবে টুনি বনের আরো কিছু পাখিদের জিজ্ঞেস করে, কিন্তু সে কোথাও কোনো জাদুর কাঠি খুঁজে পায় না। তারপর সে কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা কি পরীর জাদুর কাঠি পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু তোকে কেন দেব? ওই জাদুর কাঠি আমরা পেয়েছি, তাই ওটা আমাদের। ওই জাদুর কাঠি ছাড়া তো পরী তার রাজ্যে ফিরে যেতে পারবে না। তাই তোমরা জাদুর কাঠিটা দিয়ে দাও। আর পরী বলেছে তোমরা যদি কাঠিটা দিয়ে দিতে পারো তাহলে তোমাদের কিছু একটা উপহার দেবে। আমরা কোনো পরীর কাছে উপহার চাই না। জাদুর কাঠি থাকতে উপহার দিয়ে কি করব? এই জাদুর কাঠির কাছে আমরা যা চাই তাই তো পেয়ে যাই। এখন তুই আমাদের বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। এরপর টনি কিছু না বলে সেখান থেকে বাড়িতে চলে আসে। আর পরীকে সব কথা খুলে বলে। ওই পাখিরা তো খুব খারাপ। আজ আমি তোমার বাড়িতে থাকবো, আর রাতে গিয়ে আমার জাদুর কাঠিটা চুরি করে নিয়ে আসবো। একবার জাদুর কাঠি পেলে কালু কাকুলিকে উচিত শিক্ষা দেব। হ্যাঁ পরী, তাই করতে হবে। পরী, তুমি তাহলে থাকো, আমি জঙ্গল থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসি।
মা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে মা, চল। এরপর টুনি ও টুকি জঙ্গলে চলে যায়। আর এইভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। রাত হতেই টুনি ও পরি চুপি চুপি কালোর বাড়িতে চলে যায়। পরি, তুমি ভিতরে গেলে হয়তো কালো কাকুলিরা ঘুম থেকে জেগে উঠবে, তাই তুমি এখানে থাকো। আমি ঘরে ঢুকে তোমার জাদুর কাঠিটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এরপর টুনি চুপি চুপি কালো কাকুলির ঘরে ঢুকে পড়ে আর টেবিলের ওপর থেকে জাদুর কাঠি নিয়ে বাইরে চলে আসে। পরি, এই নাও তোমার জাদুর কাঠি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তোমার জন্য আজ আমার জাদুর কাঠি ফিরে পেলাম। আর আমি এখন আমার রাজ্যে পৌঁছাতে পারবো। কিন্তু এত রাতে রাজ্যে যাওয়া ঠিক হবে না, তাই কাল সকালে যাব। দাঁড়াও, এই কালো কাকুলিকে উচিত শিক্ষা দেই। এসব বলে পরে জাদুর কাঠির সাহায্যে কালু ও কাকুলিদের ঘরটা অদৃশ্য করে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই রাত কেটে সকাল হয়ে যায়। কালু, কালু, ওঠো তাড়াতাড়ি। দেখো, আমাদের ঘরটা তো নেই। আমরা তাহলে কোথায় এসেছি? আর আমাদের জাদুর কাঠিও তো দেখতে পাচ্ছি না। এ কি সত্যি তো কাকুলি, আমরা তো আমাদের ঘরের জায়গায় আছি, কিন্তু ঘরটাই তো নেই। শয়তান টুনি জাদুর কাঠি চুরি করে আমাদের এই অবস্থা করেছে। চলো টুনির বাড়িতে যাই। তুমি অনেক ভালো পাখি, আমি তোমাকে কখনো ভুলবো না টুনি। আমাকে এবার পরিরাজ্যে ফিরে যেতে হবে। তোমার ঘরটা তো ভাঙাচোরা, আমি বরং তোমাকে একটা সুন্দর ঘর বানিয়ে দেই। এরপর পরে জাদুর সাহায্যে টুনিকে একটি পদ্ম ফুলের ঘর বানিয়ে দেয়, যা দেখে টুকি খুব খুশি হয়ে যায়। এটা তো পদ্ম ফুলের বাড়ি পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা বাড়ি উপহার দেওয়ার জন্য। এখন থেকে আমরা এই সুন্দর বাড়িতে থাকবো। ইয়ে, কি মজা কি মজা! দেখেছো পরি, বাড়িটা পেয়ে আমার মেয়েটা কতই না খুশি হয়েছে। পাগলি মেয়ে আমার। তোমাকে আরো একটি উপহার দেই। এই নাও 2 হাড়ি স্বর্ণ মুদ্রা। এগুলো বিক্রি করে ভালো একটা ব্যবসা শুরু করো, তাহলে তোমার অভাব কেটে যাবে। আমি তাহলে এখন আসি টুনি। এইসব বলে পরে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে কালু ও কাকলি চলে আসে। আর এত সুন্দর বাড়ি দেখে তারা অবাক হয়ে যায়। দেখি টুনি, তুই আমার জাদুর কাঠি চুরি করে নিয়ে এসে এই বাড়ি বানিয়েছিস। তাড়াতাড়ি আমাকে জাদুর কাঠি ফিরিয়ে দে বলছি। পরীর জাদুর কাঠি পরি নিয়ে চলে গেছে, তাহলে আমি তোমাকে কি করে জাদুর কাঠি দেব? পরীকে যদি স্বেচ্ছা জাদুর কাঠিটা দিয়ে দিতে, তাহলে তোমরাও এমন সুন্দর বাড়ি আর স্বর্ণ মুদ্রা পেতে। এখন তো কিছুই পেলে না। সত্যি তো কালু, আমরা তো বড় ভুল করেছি। এখন যে আমাদের সব হারাতে হলো। আর কখনো আমরা এমন লোভ করে অন্যের ক্ষতি করতে চাইবো না। টুনির মতো সৎ আর ভালো পাখি হওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদের ঘরটা যে নেই, তাহলে আমরা কোথায় থাকবো? তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই আমি তোমাদের থাকার জায়গা দেব। আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। আমরা সবাই মিলেমিশে ব্যবসা শুরু করব। টুনির মুখে এমন কথা শুনে কালু ও কাকুলি ভীষণ খুশি হয়ে যায়। আর তখন থেকে তারা মিলেমিশে থাকতে শুরু করে।